আরশের নিচে একটি ঘোষণা, অনন্তকাল আগের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সমস্ত সৃষ্টির মালিক, যার নূরের কাছে সূর্য অম্লান, তিনি একদিন ফেরেশতাদের ডাকলেন। জিবরাইল আলাইহিস সালাম এগিয়ে এলেন। তার ৬০০ পাখা, প্রতিটি পাখায় মহাবিশ্বের আলো। তিনি মাথা নত করে বললেন, হে রাব্বুল আলামিন, আপনি ডেকেছেন? আল্লাহ বললেন, জিবরাইল, আমি আদম সন্তানকে পৃথিবীতে পাঠিয়েছি। তারা দুর্বল, তারা ভুলে যায়, শয়তান তাদের পথ থেকে সরিয়ে দেয়, কিন্তু আমি তাদের ভালোবাসি। আমি তাদের জন্য একটি বিশেষ উপহার রাখব, প্রতি বছর একটি মাস, যে মাসে আমার রহমতের দরজা সম্পূর্ণ খুলে যাবে। জিবরাইল বিস্মিত হলেন, হে রব, সেই মাসের নাম কি হবে? আল্লাহ বললেন, রমজান। জান্নাতের আনন্দের ঢেউ। জান্নাতের কথা কি বলবো, যেখানে প্রতিটি গাছের পাতা সোনার, যেখানে নদী বয়ে যায় মধু আর দুধের, যেখানে বাতাসে ভেসে বেড়ায় মিষ্কের সুগন্ধ। সেই জান্নাতে সেদিন একটি বিশেষ আনন্দ নেমে এলো। জান্নাতের দরজাগুলো, যেগুলো সাধারণত বন্ধ থাকে, সেগুলো রমজানের ঘোষণা শুনে যেন উজ্জ্বল হয়ে উঠল। জান্নাতের হুর, ফেরেশতা, এমনকি জান্নাতের গাছেরাও যেন বলল, এই মাসে যে মানুষ আল্লাহর জন্য কষ্ট সহ্য করবে, আমরা তাদের জন্য অপেক্ষা করব। জান্নাতের ৮টি দরজার মধ্যে একটি বিশেষ দরজা আছে, রাইয়ান। সেই দরজা শুধু রোজাদারদের জন্য। সেই দরজা ফিসফিস করে বলল, আমি অপেক্ষায় আছি। রমজানে যারা পিপাসা সহ্য করবে আল্লাহর জন্য, কিয়ামতের দিন আমি শুধু তাদেরই ডাকব। জাহান্নামের শিকলের শব্দ। এবার আসি অন্য একটি জায়গার কথায়। জাহান্নাম, যার আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ গরম, যেখানে জাহান্নামীরা চিৎকার করে কিন্তু কেউ শোনে না। রমজানের ঘোষণা যখন হলো, তখন জাহান্নামের শয়তানেরা হঠাৎ ভয়ে কেঁপে উঠল। শয়তান ইবলিস, যে একসময় ফেরেশতাদের সাথে আল্লাহর ইবাদত করত কিন্তু অহংকারে ধ্বংস হয়ে গিয়েছিল, সে ক্রোধে গর্জন করল, প্রতি বছর এই মাসে আমার সব শক্তি শেষ হয়ে যায়, মানুষ আমার ফাঁদ থেকে বেরিয়ে যায়, কারণ আল্লাহর নির্দেশে রমজান মাসে শয়তানদের শিকলে বেঁধে দেয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইবলিস কাঁদতে থাকে, কিন্তু কে শুনবে তার কান্না? সে নিজেই তো একদিন আল্লাহর রহমত প্রত্যাখ্যান করেছিল। পৃথিবীতে একজন মানুষ, ওমর। মদিনার এক ছোট্ট গলিতে বাস করত ওমর। না, সাহাবী ওমর নন, এই গল্পের ওমর একজন সাধারণ মানুষ। সে ছিল গরিব, তার সংসারে অভাব। রমজান আসলে সে ভাবত, আমার তো খাবারই নেই, রোজা রাখলে না খেয়ে মরে যাব। একদিন সে মসজিদে গেল, সেখানে এক বৃদ্ধ আলেম বসেছিলেন। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওমর মনের কথা বলল। বৃদ্ধ হাসলেন, তারপর বললেন, বসো, তোমাকে একটি গল্প বলি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প। নবীজির জীবনে প্রথম রমজান। হেরা গুহার কথা মনে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সমস্ত মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনি ছিলেন অত্যন্ত সংবেদনশীল মানুষ। মক্কার মানুষের পাপ, অত্যাচার, মূর্তি পূজা দেখে তার হৃদয় ভারাক্রান্ত হতো। তিনি প্রায়ই হেরা গুহায় ধ্যানে বসতেন। ৬১০ সালের একটি রাতে, রমজানের সেই পবিত্র রাতে, হঠাৎ জিবরাইল আলাইসাল্লাম আবির্ভূত হলেন। তার চেহারা দেখে নবীজি ভয়ে কেঁপে উঠলেন। জিবরাইল বললেন, ইকরা, পড়ুন। নবীজি বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল তাকে জড়িয়ে ধরলেন, তারপর আবার বললেন, ইকরা, এভাবে ৩ বার। তারপর নাজিল হলো কুরআনের প্রথম আয়াত, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। সেই রাত্রি ছিল রমজানের, সেই রাত্রি ছিল লাইলাতুল কদর।